মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানীকে কিন্তু উপস্থিত রাখা হয়নি এই আত্মসমর্পণ অনুষ্ঠানে। অনেকের ভাষ্যমতে ভারত সরকারের বাধার কারণে জেনারেল ওসমানী আত্মসমর্পণ অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন। ভারতীয়রা এখন বলে পাকিস্তান ভারতের কাছে আত্মসমর্পণ করেছে। ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস। আমরা সবাই জানি ১৯৭১ সালে ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণের মাধ্যমে বাংলাদেশের বিজয় সংগঠিত হয়। তবে ১৯৭১ সালের এই ১৬ ডিসেম্বর জাতীয় রেসকোর্স ময়দানে কি ঘটেছিল সেই বিষয়ে আপনাদেরকে এখন জানাবো। কারণ এই বিষয়টি আমরা এখনো হয়তোবা অনেকেই অজানা রয়ে গেছে। ১৯৭১ খ্রিস্টাব্দের ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর পাকিস্তানি বাহিনী এই দিনে যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল। সেদিন ঢাকার কেন্দ্রস্থলে রেসকোর্স ময়দানে পাকিস্তানের পক্ষে আত্মসমর্পণের দলিল স্বাক্ষর করেন জেনারেল আমির আব্দুল্লাহ খান নিয়াজি। এই আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের মুক্তি বাহিনীর উপ সর্বাধিনায়ক ও ডেপুটি চিফ অফ স্টাফ গ্রুপ ক্যাপ্টেন আব্দুল করিম খন্দকার উপস্থিত ছিলেন। তবে উল্লেখযোগ্য যে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানীকে কিন্তু উপস্থিত রাখা হয়নি এই আত্মসমর্পণ অনুষ্ঠানে, যেটা আমাদেরকে কিন্তু খুবই ভাবায়। এর পিছনে কি ছিল সেটা আমরা আজ করতে পারছি। অনেকের ভাষ্যমতে ভারত সরকারের বাধার কারণে জেনারেল ওসমানী আত্মসমর্পণ অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন। আত্মসমর্পণ দলিলের ভাষ্য ছিল নিম্নরূপ: পূর্ব রণাঙ্গনে ভারতীয় ও বাংলাদেশ বাহিনীর জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং আরোরার কাছে পাকিস্তান পূর্বাঞ্চলীয় সামরিক কমান্ড বাংলাদেশ অবস্থানরত পাকিস্তানের সকল সশস্ত্র বাহিনী নিয়ে আত্মসমর্পণে সম্মত হলো। পাকিস্তানের সেনা, নৌ ও বিমান বাহিনী সহ সব আধা সামরিক ও বেসামরিক সশস্ত্র বাহিনীর ক্ষেত্রে এই আত্মসমর্পণ প্রযোজ্য হবে। এই বাহিনীগুলো যে যেখানে আছে সেখান থেকে লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং আরোরার কর্তৃত্বাধীন নিয়মিত সবচেয়ে নিকটস্থ সেনাদের কাছে আত্মসমর্পণ করবে। এই দলিল স্বাক্ষরের সঙ্গে সঙ্গে পাকিস্তানের পূর্বাঞ্চলীয় সামরিক কমান্ড লেফটেন্যান্ট জেনারেল আরোরার নির্দেশের অধীন হবে। নির্দেশ না মানলে আত্মসমর্পণের শর্তের লঙ্ঘন বলে গণ্য হবে এবং তার প্রেক্ষিতে যুদ্ধের স্বীকৃত আইন ও রীতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আত্মসমর্পণের শর্তাবলীর অর্থ অথবা ব্যাখ্যা নিয়ে কোনো সংশয় দেখা দিলে লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং আরোরার সিদ্ধান্তই হবে চূড়ান্ত। লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং আরোরার আত্মসমর্পণকারী সেনাদের জেনেভা কনভেনশনের বিধি অনুযায়ী প্রাপ্য মর্যাদা ও সম্মান দেওয়ার প্রত্যয় ঘোষণা করেছেন এবং আত্মসমর্পণকারীকে সামরিক ব্যক্তিদের নিরাপত্তা ও সুবিধার অঙ্গীকার করেছেন। লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং আরোরা অধীন বাহিনীগুলোর মাধ্যমে বিদেশি নাগরিক, সংখ্যালঘু জাতিসত্তা ও জন্মসূত্রে পশ্চিম পাকিস্তানি ব্যক্তিদের সুরক্ষা দেওয়া হবে। তবে এই আত্মসমর্পণ শুধুমাত্রই ভারত নিজেদের কৃতিত্ব বলে দাবি করে, যার কারণে জেনারেল ওসমানীকে বাংলাদেশের পক্ষ থেকে রাখা হয়নি, যার ফলে ভারতীয়রা এখন বলে পাকিস্তান ভারতের কাছে আত্মসমর্পণ করেছে। তবে কি বাংলাদেশের ৩০ লক্ষ শহীদ এবং ৩ লক্ষ নির্যাতিত নারী কি বৃথা যাবে?